আলাইকুম দাদা ভাই, দেখতে পাচ্ছেন গরুর কি অবস্থা। আপনারা দেখেন ভিডিওটাতে, ওই জন্য দেখাচ্ছি আপনাদের। ওই আমার বড় ছেলে মারা গেছে। কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে কয়জন খেয়েছে, মারা গেছে। না এক ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে একটু করে। আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা দুই লোকে মানে মরি মরি, এই লোক তো শরীর ভালো না, এই লোকের দ্বারা গায়ে গো নিজে দুই চায় না, ওই লোক পড়ে যায় মরে, সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমার খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। কি করবে সে? দেনার দেয় কি করবে? আর এই আজকে 10-17 বছর এরকম একটা দাদা করেছে আত্মহত্যা এই কারণে। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যায়। ওনার যে আইনটা করেছে সেটাকে তুলে নিব না, উনি নিয়ে এবারটার মতন ছেড়ে দিক আমাদের। এটা গরিবের পেটে লাথি বানানো হচ্ছে। তাহলে আপনারাই বলুন এবার আমরা কি করব? যে মা যে আছে, ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। 14 বছর গরু একটা বাঁচে না। আপনার গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে অবধি হয়েছে? দেখাতে পারবেন? সরকার তো তাই বলছে। যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, এটাই আমরা চাইছি যে এক কাজ করুক সরকার, যদি এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে। এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে। এর চেয়ে মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে না, আমাকে কিছু করবে কি, পরিবারের ক্ষতি করে দেবে। কত একেবারে লাইন দিয়ে সারি সারি ভাবে গরু রাখা আছে এখানে। নানা দাবি করছেন যে বিক্রি হওয়া গরু। আমার নাম বিশ্বনাথ দাস। আমরা এই করেই খাই, আমরা ঠাটের কারবার করি না, আমরা দুধের কারবারই করি। যখন একটা গরুর দুধ কমে যায়, একটা গরু মিনিমাম 250 থেকে 300 টাকা তার পার ডে তার খরচ, তখন আমরা বিক্রি করি। হ্যাঁ, আমাদের রুজি রুটি, আমাদের ধার বাকি আছে, লোন নিয়ে কারবার করি। বৌমাদের গায়ের গয়না, বৌমা এবং আমাদের নিজেদের মানে বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু বাছুর তুলি, এই সময় দুটো পয়সার লোভে। কিন্তু আমরা এখন আত্মহত্যা ছাড়ার উপায় নেই। কেউ গরু নিচ্ছে না। যে গরুগুলো বিক্রি করা আছে বলছে ইচ্ছা হয় টাকা আমাদের ফেরত দেবে, না হয় আমরা নিয়ে কি করব, আমরা জেল কাটবো, তোমাদের মুখ কানাচ্ছে আমরা গরুটা নিয়ে যাব, রোটে তুলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই গরুগুলো নিয়ে এখন কি করব? এক বান্ডিল বিচুলির দাম 60 টাকা, এক বস্তা গম ভুসির দাম আপনার 1200 টাকা। হ্যাঁ, চানা ছোলার খোলার কেজি 40 টাকা। আমরা ধার দেনা করে এই সময় শোধ করি, আবার মহাজনের কাছে টাকা নেই, আবার পরে দিয়ে দিই। কিন্তু আমরা এখন খুব অসহায়। আমরা এখন সরকার তো ব্যান করেনি, সরকার বলছে 14 বছর বয়স হলে তারপরে কুরবানি দেওয়া যাবে। কেন 14 বছর? বাবা, 14 বছরে গরু খাটালে থাকে না, গ্রামে কারুর ঘরেতেই থাকে না। সরকার যা নিয়ম করেছে, 14 বছরে গরু ঘরেতেই নেই। আগে মানুষ 120 বছর বাঁচতো, এখন 50 হতে যায় না, টপকে যাচ্ছে। তা গরুও ওরকম, মানুষের যেমন ব্যাধি আছে গরুরও ওরকম ব্যাধি আছে। অসুস্থ গরু নিয়ে যেতে হবে, ডাক্তারি সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তার মানে অসুস্থ হওয়া দরকার এবং খোঁড়া হওয়া দরকার। কিন্তু তারা খোঁড়া গরু, দাগ গরু তারা কুরবানি দেবে না। দেবে কি? বুড়ো গরু তারা নেবে না। আর বুড়ো গরু আছে এখন, গরু সেই মানে 20 বছর আর বাঁচে না, 16 বছরও বাঁচে না। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যাবে। আপনারা মারাত্মক অভিযোগ করছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আরো বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। আমরা যাদব লোক, আমরা দুধেরই কারবার করি, এই করে আমাদের রুজি রুটি চলে। আমার এখন 62 বছর বয়স। এসব আমার ভাইপো ছেলে, এরাও এই
এতে যুক্ত হয়ে গেছে। হয়তো আমরা এখন শেষ সময়, এরাও এই করে খাবে, এদের ছেলেপিলে এই করে খাবে। আমাদের কারবারই দুধের কারবার। এখানে যুব সমাজ তিনি যুবক ভাই আছেন, কি বলবেন সরকারের এই নিয়মে আপনারা কতটা হতাশ? দেখেন, সরকার যদি অজ্ঞান হয় তাহলে কিছু করার নেই। উনি চাইছেন যে 14 বছর, আরে অ্যাকচুয়ালি মানুষের যেহেতু ধরে দেখেন মানুষের এই 14 বছর গরুটা বাঁচবে কি করে? 14 বছর, আরে আপনি খুঁজে দেখতে পারেন পুরো ভারতবর্ষে আপনি 10 বছরের ওভারে গরু দেখাতে পারবেন না। কিন্তু সরকার যদি অজ্ঞানে, মানুষ কি করতে পারে? এই নিয়ে আমাদের ভাত ভিত্তি। এই গরু কেনা আছে, সব গরু কিনে রেখে গেছে, বলছে পয়সা ফেরত দিতে। কি করবো আমরা? একটা গরু ডেলি 250-300 টাকা করে খাচ্ছে, ওকে বসিয়ে খাওয়াতে গেলে কি করবে? এত এত গরু আছে, দেখেন না, একটু ভিতরে চলো না। আপনি দেখেন 20-22টা গরু আছে, এদের খরচা কত আছে? এইসব গরুগুলোর খরচা কত আছে? সরকার যদি এমন করে, আমরা বাঁচবো কি করে? তাহলে সরকার যে পরিবর্তন মানুষ যে চেয়েছে, তাহলে এতে কি ক্ষতি হলো? সবাই চেয়েছিল যে এই সরকার আইলে একটু উন্নয়ন হবে, তা উন্নয়নটা হচ্ছে কই? তো গরিবদের পেটে লাথি মারা হচ্ছে, উন্নয়নটা হয়েছে কই? যদি যেহেতু কমসে কম এবছরটা আমাদের ছাড়টা দিক, এবছরটা আমরা বিক্রি করে নিই, নাহলে আমরা করবোটা কি? এটা নিয়ে আমরা না গরু বেচতে পারছি, না আমরা আনতে পারবো। কম করে আনতে না পারি, ঠিক আছে, গরুগুলো তো বিক্রি করে আমরা এবারটা অন্তত উদ্ধার হয়ে যাই। সরকার দেখুক এবার কি করতে পারে। বলছে 14 বছরের জন্য, তাহলে সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে, কি করে জানবে? সরকারকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে যেখান দিয়ে কিনে নিচ্ছে আমরা তো আর জানি না যে ওটা অমুকের গোয়ালে ছিল, অমুকের নাম কি, গরুর বাবার নাম কি, গরুর মায়ের নাম কি, তাহলে সরকারকে জিজ্ঞাসা করতে হবে, আর সরকার তাহলে খুঁজে দিক। আচ্ছা, তাহলে যদি মাই বলা হয়, হিন্দু সম্প্রদায়কে যদি তাহলে গরুকে মাই বলে, তাহলে 14 বছরের পরে কি সে মা থাকছে না? না, তাহলে বুড়ি মা হয়ে যাচ্ছে ওনাদের, এতে গেলে তাহলে বুড়ো মা হয়ে যাচ্ছে। বুড়ো মা তাহলে কোনো কাজের নয়, তাহলে তাকে মেরে দেওয়া হোক, এটাই তাহলে ওরা বলতে চাইছে। কি করা যাবে? এরকম করলে কি করে? আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন থাকবে না। কি এইসব গরু যেগুলো আজ রাখা আছে, কত কত দাম দিয়ে কেনা আছে সব গরুগুলো, কিন্তু শোনা যাচ্ছে এখানে একজন আত্মহত্যা করেছে। এখানে না, ওটা গোয়াল বাড়িতে করেছে। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এরকম একটা দাদা করেছে আত্মহত্যা, এই কারণে। এবার যা হয়, যে সিচুয়েশনে এসছে, এবার আমাদের করতে হবে, কিছু করেন না। আমার নাম সজল ঘোষ। হ্যাঁ, এটাই আমরা চাইছি, যে এক কাজ করুক সরকার, যদি এটা যদি চায়, গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি, ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। 14 বছর মানে কি একদম মানে বয়স হয়ে যাবে,